দিকে শুকিয়ে আসে। এটা এরকম মাথা হলুদ বা হলুদ রং দিয়ে অনেকটা এরকম শুরু হয়। আস্তে, আস্তে কিন্তু বাদামি রং হয়ে হলুদ থেকে পরে বাদামি রং হয়ে মরতে শুকিয়ে নিচের দিকে আসতে থাকে। এভাবে আস্তে, আস্তে নিচের দিকে আসতে থাকে। এরকম ভাবে এরকম গাছ এরকম শুকিয়ে মারা যেতে থাকে। আবার নিচের দিকে এরকম আস্তে, আস্তে শুকাতে আসতে থাকে। এরকম যদি হয় এই ক্ষেত্রে তাহলে এটা হবে ডাউনি মিল। প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমি কৃষিবিদ এস.এম. ফজলে রাব্বি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো পেঁয়াজের হোয়াইট রট রোগ। এই যে এখন বর্তমান সময়ে যে সময়টি চলছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়, মাঝামাঝি সময়টা পার হয়ে যাচ্ছে প্রায়। এই যে সময়টা চলছে, এই সময় কিন্তু এই হোয়াইট রক যে রোগটি হচ্ছে সে রোগটির দেখা মিলছে। কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে পেঁয়াজ গাছে হোয়াইট রট রোগে আক্রান্ত হয়েছে? বর্তমান সময়ে যাদের জমিতে পেঁয়াজ রয়েছে তাদের অনেকের পেঁয়াজের বয়স ৭০ দিন পার হয়ে গিয়েছে, ৮০ দিন আছে বা ৬০ দিন, ৫০ দিন এই সময়টার বেশি আরকি। আবার অনেকে পেঁয়াজ একটু দেরি করে লাগিয়েছেন, তাদের অনেকের পেঁয়াজের বয়স এখন ১ মাস প্লাস এরকম রয়েছে। তো এরকম কম বেশি মোটামুটি প্রায় সব গাছের পেঁয়াজেই কিন্তু এখন এই হোয়াইট রক রোগটি দেখা যাচ্ছে। কিভাবে আমরা বুঝবো যে রোগের দ্বারা আমার পেঁয়াজ গাছ আক্রান্ত হয়েছে? আমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করি। এই যে পেঁয়াজ পাতা, পেঁয়াজ গাছের সঙ্গে যে পেঁয়াজ পাতা থাকে, এই পাতার মাথার দিকে এই যে অংশটা, এখানে আমরা আগামরা রোগ বলি। সেক্ষেত্রে কয়েক রকম লক্ষণ দেখা দিতে পারে। ১, এটা সাদা হতে পারে। ২, হলুদ হতে পারে। ৩, বাদামি হতে পারে। এটা পচা হতে পারে, আবার পোড়াও হতে পারে। অনেক রকম হতে পারে। আর এর পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু লক্ষণেই পাতার বাকি অংশে দেখা যাবে। অন্যান্য অংশে ধরেন যদি এরকম দেখা যায় যে এরকম গোলাকার ঘাড় অঞ্চলে বা গাছের হাঁটু অঞ্চলে পাতার মাঝামাঝি বা ঘাড় যে অঞ্চলটা এই যে এইসব অঞ্চলে যদি এরকম গোল গোল প্যাচের মতো ব্লচ বলা হয়, ব্লচ বা প্যাচ দেখা যায়, তাহলে এই রোগটাকে বলা হয় পার্পল ব্লচ। এটা পেঁয়াজের ক্ষেত্রে একটু স্পেশাল রোগ। আচ্ছা, আর একটা কি হয় যে এরকম উপর থেকে নিচের দিকে শুকিয়ে আসে। এটা এরকম মাথা হলুদ বা হলুদ রং দিয়ে অনেকটা এরকম শুরু হয়। আস্তে আস্তে কিন্তু বাদামি রং হয়ে হলুদ থেকে পরে বাদামি রং হয়ে মরতে শুকিয়ে নিচের দিকে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকে। এরকম ভাবে এরকম গাছ এরকম শুকিয়ে মারা যেতে থাকে। আবার নিচের দিকে এরকম আস্তে আস্তে শুকাতে আসতে থাকে। এরকম যদি হয় এই ক্ষেত্রে তাহলে এটা হবে ডাউনি মিল। এই ডাউনি মিল্ডের ক্ষেত্রে একটা জিনিস কি লক্ষ্য করা যায় বিশেষ করে? যে পাতার অন্যান্য অংশে এরকম এই যে এরকম বেশ এরকম ফোস্কা পড়ার মতো, এরকম ফোস্কা পড়ার মতো থাকবে। ফোস্কা পড়ার মতো দাগ দেখা যাবে। ফোস্কা পড়া শুকনো দাগ এক প্রকার। এবং এই দাগগুলোর রং কিছুটা ধূসর বাদামি হবে। তার আগে এটি থাকবে কিছুটা সবুজ। অর্থাৎ এটা গাছের রঙের মতোই। সবুজ রং থেকে আস্তে আস্তে শুকিয়ে সেটা ধূসর বাদামি রং। পরে আস্তে আস্তে এরকম পোড়া রঙের মতো হয়ে যাবে ধীরে। এরকম ধরনের লক্ষণ দেখা যাবে যদি ডাউনি মিলডিউ রোগের আক্রমণ হয়। তাহলে আমরা কোনটা বললাম? পার্পল ব্লচের রোগের ক্ষেত্রে কি হবে? যে এই যে ঘাড় বরাবর বা মাঝামাঝি বরাবর এরকম গোল ব্লচ দেখা যাবে। আর ডাউনি মিল্ডের ক্ষেত্রে মানে গাছের পাতাতেও এরকম বিভিন্ন জায়গায় ফোস্কা পড়া বা ঘা হওয়ার মতো বিভিন্ন প্রকার দাগ দেখা যাবে। আরেকটা হয় বট্রাইটিস হলে কি হবে? বট্রাইটিস হলে ওই মাথা মরাটা অতটা দেখা যাবে না। কি হবে? এই যে পাতা, এই যে বট্রাইটিস যদি হয় তাহলে কি হবে? এই যে পাতাটা, এই পাতা হোক, ডগা হোক, এর ভিতরে এরকম ছোট গোল ডিমের মতো করে এরকম হলুদ, হলুদ ছোট ডিম্বাকার স্পট। এই এটা হয় হলো
বট্রাইটিস যারা যদি আক্রমণ হয় সেই ক্ষেত্রে, অর্থাৎ বট্রাইটিস নামক যে ছত্রাক স্পেসিসটা তারা আক্রমণ করলে এই ধরনের রোগ হয়। তাহলে হোয়াইট রট রোগটা আমরা কোনটাকে বলবো? হোয়াইট রট রোগটা হচ্ছে যখন দেখবেন যে এই যে গাছের এই আগা মরাটা আছে এবং আগাটা কিছুটা সাদাটে ভাব, আগে সাদাটে হয় তারপর সেখান থেকে হলুদ হয়ে তারপরে হয় বাদামি। এইভাবে প্রথমে সাদাটে, তারপরে হলুদ, তারপরে বাদামি। আর সমস্ত গাছের বিভিন্ন অংশেই এরকম জায়গায় সাদা 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 দেখা যাবে, এরকম অনেকটা সাদা সাদা ভাব আসবে। আবার সাদা যদি বেশি দেখা যায়, পাউডারের মতো যদি সাদা দেখা যায়, তাহলে হবে হলো পাউডারি মিল্ডো রোগ, যদি দাগটা পাউডারের মতো সাদা হয়। কিন্তু হোয়াইট রট রোগে কিন্তু পাউডারের মতো সাদা হবে না। পাতায় বিশেষ করে লক্ষ্য করা যাবে কোন জিনিসটা সবকিছু চোখে পড়বে, যেটা সেটা হলো কি, যে এই উপরের অংশটা এরকম শুকনো মরা, অনেকটা সেই ডাউনি মিল্ডের মতো শুকনো মরা হবে। এই যে যেই মরার ঠিক পরের যে অংশটুকু, এই যে জায়গাটা ঘাড়ের যে অঞ্চলটা, এই জায়গাটা এখানটায় উজ্জ্বল হলুদ রং দেখা যাবে, উজ্জ্বল হলুদ। দেখে মনে হবে হলুদ রং জল জল করছে, এরকম উজ্জ্বল হলুদ দেখা যাবে। কিন্তু এই ডাউন মিল্ডে হলে যেরকম ফুসকা পড়ার মতো দাগগুলো আসে, পাতা কিন্তু স্বাভাবিক থাকবে, সবুজ থাকবে, পাতায় কিন্তু আর এই ফুসকা পড়া কোনো দাগ থাকবে না, একদম সবুজ। হালকা হালকা সাদা সাদা কিছুটা উপর দিয়ে পড়লে মনে হতে পারে, কিন্তু মূলত পাতাটা, এই পাতার মূল বডিটা যেটা, এই বডি অংশ কিন্তু সাধারণত সবুজই থাকবে, এরকম সবুজ থাকবে। আর গোড়ার দিকে এই যে যে গোড়াটা, পেঁয়াজের যে গোড়া, যেখানে শিকড় গোড়া, এই জায়গাটায়, এই অঞ্চলটাই সাদা সাদা দেখা যাবে, অর্থাৎ সাদা সাদা একদম আবরণের মতো এই ছত্রাকটা ঘিরে ফেলে তাকে আক্রমণ করে, শিকড়ে আক্রমণ করে এবং শিকড়ে পচন ধরায়, শিকড়েও পচন ধরায় এই রোগটি আক্রমণ করলে। অনেকগুলো রোগের পার্থক্যগুলো কিন্তু আমরা এখানে বোঝার চেষ্টা করলাম। তারপরে যদি আমরা এখন একটিকে একটু আলাদাভাবে বুঝতে চাই, যেহেতু হোয়াইট রট রোগটা নিয়েই আজকের আলোচনা, তাহলে আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। এই যে যদি পেঁয়াজ গাছের পাতা হয়, এই যে বার্ব শিকড় এখানে, তাহলে কি দেখা যাবে? এই যে আগা শুকানো, একদম আগা শুকনো মরা, আগার নিচের যে এইটুকু অংশ, এই যে জায়গাটা, এই জায়গাটা উজ্জ্বল হলুদ। আচ্ছা, গাছের পাতার সাধারণ কালার সবুজ থাকবে, গায়ে কিছুটা সাদাটে ভাব থাকতে পারে, এটা সবসময় হবে না। তবে এই যে গোড়ার অঞ্চলটা, গোড়ার অঞ্চলটা কাণ্ডের গোড়া, যা বাল্ব যে বা এই যে পেঁয়াজের বাল্ব যে অঞ্চলটা, এই জায়গাটায় থাকবে সাদাটে, সাদাই থাকবে, একদম সাদা সাদা ছত্রাকের আবরণ থাকবে। এটা স্পষ্ট দেখা যাবে যদি আমরা গোড়া খুলে দেখি। এবং এই শিকড়, শিকড় এরকম সাদা থাকবে অথবা পচে যাবে। এই লক্ষণগুলো আমরা থাকলে নিশ্চিত হয়ে যাব যে এটি হোয়াইট রক রোগ, হোয়াইট রক ডিজিজ যাকে আমরা ইংরেজিতে বলি। তাহলে এটার কারণটা হচ্ছে স্ক্লেরোসিয়াম, এই স্ক্লেরোসিয়াম প্রজাতির ছত্রাকের আক্রমণের কারণে এই ধরনের রোগ হয়ে থাকে। তো বর্তমান যে সময়টি চলছে, আমি যেটি শুরু করেছিলাম যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়, সেখান থেকে আস্তে আস্তে শেষ দিকে যাচ্ছে মাসটির, এই সময়টায় কিন্তু এই হোয়াইট রট রোগের আক্রমণ কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বা জানুয়ারির শেষ দিকে আমরা দেখতে পাচ্ছিলাম ডাউনি মিল্ডের আক্রমণটা বেশি, জানুয়ারির শেষ না জানুয়ারির বেশ মাঝামাঝি থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। আর এখন আমরা দেখতে পাচ্ছি মূলত এই হোয়াইট রট যে রোগটা, এই রোগের আক্রমণটা বেশি। এই রোগের লক্ষণ তো আমরা বুঝতে পারলাম, যে কি দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের গাছে হোয়াইট রট রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। এই ক্ষেত্রে আমাদের চিকিৎসা কি হবে? মনে রাখবেন, বিভিন্ন ছত্রাকের আক্রমণে কিন্তু বিভিন্ন রকম রোগ হয় এবং এই ছত্রাকগুলোকে দমন করার ওষুধ এবং পদ্ধতিও কিন্তু ভিন্ন। একই ওষুধেই কিন্তু আমরা সব ছত্রাক দমন করতে চাইলে সেটা কিন্তু হবে না। আমরা গাছের আগামরা দেখলেই বলি আগামরা রোগ, কিন্তু এটা ভুল ধারণা আমাদের। আগামরা অনেকগুলো রোগের কারণে হতে পারে। আমাদের সঠিক রোগটা নির্ণয় করে চিকিৎসা করতে হবে, তা না হলে কিন্তু ফলাফল পাওয়া যাবে না। এমনকি রোগের মাত্রা বেড়ে যেতে পারে ভুল ট্রিটমেন্ট যদি হয়। আচ্ছা, তাহলে এই হোয়াইট রট রোগের ক্ষেত্রে কোন কোন ধরনের ছত্রাকনাশক, কেমিক্যাল ছত্রাকনাশক ভালো কাজ করবে? দুইটা সবচেয়ে বেশি ভালো কাজ করবে। একটি হচ্ছে টেবুকোনাজোল
আরেকটি হচ্ছে টেবুকোনাজোলের সঙ্গে যদি আমরা ট্রাইফ্লক্সি স্ট্রবিন এই যে গ্রুপটা এটাকে যোগ করতে পারি। এটা সবচেয়ে বেশি কার্যকরী এই হোয়াইট রড রোগের জন্য। আচ্ছা, এই দুটা গ্রুপের সমন্বয়ে একটি ছত্রাকনাশক কিন্তু আমরা সবাই খুব ভালো করে চিনি, সেটি হলো নাটিভো। এই নাটিভো বা ব্লাস্টিন নামে এটি কিন্তু আমাদের দেশের বাজারে মোটামুটি অ্যাভেলেবল পাওয়া যায় এবং এর প্রয়োগ মাত্রা হবে 0.5 থেকে 1 গ্রাম পার লিটার। এটা রোগের মাত্রার উপর নির্ভর করে। রোগের আক্রমণের মাত্রা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে হাফ গ্রামের জায়গায় আমরা 1 গ্রাম পার লিটার প্রয়োগ করতে পারি। আচ্ছা, অথবা টেবুকোনাজোল গ্রুপের অন্য যে কোনো ছত্রাকনাশক অথবা প্রপিকোনাজোল গ্রুপ অথবা ডাইফেনোকোনাজোল। এই যে মোটামুটি ৩ টা গ্রুপের কথা বললাম। আর সবচেয়ে ভালো হবে যদি আমরা এই কম্বাইন্ড গ্রুপটা ব্যবহার করি, টেবুকোনাজোল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রবিন এই গ্রুপটা। এবং তার সঙ্গে কার্যকারী সুরক্ষা পেতে হলে আরেকটি আপনারা মেনকোজেব এই গ্রুপের ছত্রাকনাশক যে কোনো ছত্রাকনাশক আপনারা 3 গ্রাম পার লিটার এটি অথবা প্রোপিনেব 2 গ্রাম পার লিটার এর যে কোনো একটি, এই দুটো যে কোনো একটি আপনারা এই যেগুলো বললাম তার একটির সঙ্গে যোগ করতে পারেন। তাহলে এটি দীর্ঘস্থায়ী সুরক্ষা পাওয়া যাবে। সেক্ষেত্রে রোগের আক্রমণ হলে রোগটাকে সারানো এবং যাতে সহজে আবার অন্য কোনো রোগ আক্রমণ করতে না পারে এই দুটি কাজই কিন্তু করা যাবে যদি আপনারা এইভাবে এই ওষুধগুলো নির্বাচন করেন। তার পাশাপাশি আপনারা গাছটির সুস্থতার জন্য অর্থাৎ গাছের যে আক্রমণ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কিছু নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট হিসেবে আপনারা এর সঙ্গে কুইক পটাশ পরিস্থিতি বুঝে পরিমাণ নির্ধারণ হবে 2 গ্রাম থেকে 5 গ্রাম পার লিটার। যদি পটাশের একটু অভাব দেখা দেয় সেক্ষেত্রে একটু বেশি হয় 5 গ্রাম, আর না হলে 2 থেকে 3 গ্রাম পার লিটার। তার সঙ্গে সলুবর বোরন 0.3 গ্রাম পার লিটার এবং চিলেটেড জিঙ্ক এটাও 0.3 গ্রাম পার লিটার। যে মাত্রাটি আমি লিখে দিয়েছি আপনারা অবশ্যই এই সঠিক মাত্রাটা ব্যবহার করার চেষ্টা করবেন। পরিমাণ যেন বেশি দিবেন না, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। আপনারা এই পরিমাণটা দিলে তখন গাছ কিছুটা সেটেল হওয়ার সুযোগ পাবে, অর্থাৎ সে যে একটু শক্তি হারিয়েছে, একটু দুর্বল হয়েছে বা এই রোগের কারণে এবং পাশাপাশি এই ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক যোগ করার কারণে যেটা দুর্বল হয়েছে সে দুর্বলতাকে কাটিয়ে উঠতে তাকে সহযোগিতা করবে যদি এই নিউট্রিয়েন্ট গুলো আপনারা সঠিক মাত্রায় ব্যবহার করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পেঁয়াজ চাষ নতুন শুরু করেছেন। অনেকেরই হয়তো অভিজ্ঞতার ঘাটতি আছে বা অনেকে দীর্ঘদিন ধরে চাষ করলেও খুব ভালো ফলন আনতে ব্যর্থ হয়েছেন। তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই পেঁয়াজ চাষের যে পূর্ণাঙ্গ একটি গাইডলাইন, তার জন্য আমার 5টি ভিডিও ক্লাস রয়েছে, ফুল টাইম ভিডিও ক্লাস। এই 5টি ফুল টাইম ভিডিও ক্লাস এখানে আপনি মোটামুটি পেঁয়াজ চাষ বিষয়ক সম্পূর্ণ গাইডলাইন পাবেন শুরু থেকে একদম শেষ পর্যন্ত, এবং এর সঙ্গে একটি লিখিত পিডিএফ বই। এই 5টি ভিডিও অর্থাৎ ফুল ক্লাসের ভিডিও এবং একটি লিখিত পিডিএফ বই এটি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সেই ক্ষেত্রে আমি একটি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি 01717005357। এই বিকাশ নাম্বারটিতে 200 টাকা সেন্ড মানি করে আমাকে জানালে আমি আপনাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করব। আহ, এবং আমার বিশ্বাস যে এই 5টি ভিডিও যদি আপনারা ভালোভাবে দেখেন, অর্থাৎ ক্লাসগুলো 5টি ভিডিও ক্লাস ফুল ক্লাস যেটা, সেগুলো যদি ভালো করে দেখেন এবং এই লিখিত গাইডটি যদি আপনি মন দিয়ে পড়েন তাহলে সেই ক্ষেত্রে পেঁয়াজ চাষ বিষয়ক যে বৈজ্ঞানিক বেসিক বিষয়গুলো সেগুলো সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া চলে আসবে।
আপনি চাষ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং অনেকগুলো বিষয় যেগুলো আগে বুঝতেন না সেগুলো আপনি বুঝতে পারবেন। সেজন্য আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে WhatsApp নাম্বারটি রয়েছে, সেই WhatsApp নাম্বারের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে তারপরে আপনারা আমার কাছ থেকে এই ভিডিও এবং পিডিএফ বই এর যে কমপ্লিট প্যাকেজটি, সে প্যাকেজটি ক্রয় করতে পারবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সবার মধ্যে শেয়ার করে দিবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের রিপ্লাই দিব। আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নিয়মিত আপলোড দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। সবাই আজকের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।